নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দাদাভাই দেখো আজকে বাজার করে নিয়ে এসেছে। তো এই সময় পাওয়া যায় ডাঁটা, সজনে ডাঁটা। তো নিয়ে এসেছে সজনে ডাঁটা, বেগুন, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, একটা লেবু নিয়ে এসেছে আমার ছেলের জন্য, আর আলু। এটা হচ্ছে নতুন আলু। তো বাজারে প্রথম পেলো তাই নিয়ে আসলো। আর এইদিকে নিয়ে এসেছে চুনো মাছ। তো চুনো মাছের মধ্যে মৌরলা, পুঁটি সমস্ত কিছুই রয়েছে। আর আজকে মাঘী পূর্ণিমা। তো দেখো আমাদের এখানে নগর কীর্তনে বেরিয়েছে। তো এদিকে আমি সবজি কাটতে বসে গিয়েছি। আর আজকে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব, আর শাক ভাজবো। কুমড়ো শাক আর ওই পুনকো শাক দেখতে পাচ্ছ, ওই দুটো মিশিয়ে ভাজবো। তো বাজারে বাজারে কিন্তু এখন নতুন নতুন সব সবজি নেমেছে। আর আজ দেখলে নগর কীর্তনে, তো আমাদের এখানে এটা কিন্তু প্রতি বছরই চলতে থাকে। তো নগর কীর্তন বেরোয় মাঘী পূর্ণিমার দিনকে। তো সকাল সকাল চান করে নিয়েছি, বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে পুজো টুজো করে নিয়ে মাঘী পূর্ণিমায় নগর কীর্তনে বেরিয়েছিল, সেখানেও ধূপ জল দিলাম, ফুল ধূপ জল দিয়ে এখন আমি আলু কাটতে বসেছি। তো দেখো মুড়ি ঢেলে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের খুব আজকে তাড়া রয়েছে, তো গাড়ি নিয়ে বেরোবে। তাড়াতাড়ি করে দুটো আলু কেটে ভেজে দিলাম। তো এখন মুড়ি দিয়ে দিচ্ছি। আর এই দেখো তোমাদেরকে দেখাবো, চলো। দেখো গ্যাস কিন্তু আমার চলছে, দেখো হয়তো নিচে দেখে বুঝতে পারছো। আর এদিকে আমি আলু নাড়াচাড়া করছি। তো আধ ভাজা করেই দিয়ে দিতে হচ্ছে, কারণ খুবই তাড়াতাড়ি রয়েছে, অনেকটা দূর ভাড়া যাবে। তো সেই জন্য আমিও তাড়াতাড়ি ভেজে নিচ্ছি, কারণ ওইদিকে আমার একটু দেরি হয়ে গিয়েছিলো, নগর কীর্তনে এসেছিলো। আর চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্নাবান্না করি, তোমাদেরকে বললাম। আর এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। তো বেগুন, ডাঁটা, আলু কেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে আর মাছ দিয়ে আজকে ঝোল করব। আর শাক ভাজা বললাম। তো আজকে এই দুটোই থাকবে। আর আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো এক জায়গায় হরিবাসর বসেছে, মানে হরিনাম হচ্ছে। তো হরিনামে নিমন্ত্রণ হয়েছে। আর তোমাদের দাদাভাই এখন কখন আসবে জানি না। তো সেই জন্য, তার জন্য রান্নাটা করে নিচ্ছি, কারণ দুপুরবেলা হতে পারে, বিকালেও হতে পারে। তো ও না আসলে আমরা মা আর ছেলে দুজনে চলে যাব নিমন্ত্রণ বাড়ি খেতে, আর তোমাদের দাদাভাই বাড়িতে খাবে। তো সেই জন্য রান্না চাপিয়ে দিয়েছি। ওইদিকে আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গিয়েছে। এইদিকে দেখো ভাতের ফ্যান ঝরাবো, ভাত প্রায় হয়েই এসছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এইদিকে ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর ওইদিকে চলো তোমাদেরকে দেখাই। তো শাকটা এই বসিয়েছি। শাকটা ভাজতেও বেশিক্ষণ টাইম নেবে না, অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে, কারণ শাক ভাজতে কখনোই বেশি টাইম নেয় না। তো যাই হোক, শাকটা সিদ্ধ হয়ে গেলে একটু রসুন দিয়ে সাঁতলে নিলেই শাকটা ভাজা হয়ে যাবে। আর রান্না টান্না করে দেখো আমি এখন রেডি হতে বসেছি। তো আলতা পরে নিচ্ছি, যেহেতু হরিনামে খেতে যাব। তো হরিনামই হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, আলতাটা কিন্তু মাস্ট। সেটা তোমরা ভালোভাবেই জানো যে আমি যেখানকেই যাই আলতাটা আগে পরি। তো যাই হোক, শাড়ি টাড়ি পরে নিয়ে এখন আমি আলতা পরে নিচ্ছি। আর মা আর ছেলে দুজনে যাব। তো পাড়াতেই একজনদের বাড়িতে মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিনাম হচ্ছে। তো সেখানেই যাব নিমন্ত্রণ বাড়ি খেতে। তো আমরা ভেবেছিলাম হয়তো তোমাদের দাদাভাই যাবে, কিন্তু সে তো গেল না। তো আমরাই এখন দুজনে যাব, চলো। আর তোমাদের সাথে এসে আবার কথা বলবো। আর এই দেখো আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে। তো সেখানের কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আর এই দেখো আমার ছেলে জোয়ান মুড়ি ভাজা এখন খেতে বসেছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, প্রায় 2টো বেজে গেছে, তো এখনও আসেনি। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর দুপুরবেলা একটু রেস্ট নেব, চলো। তো ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে কী খাচ্ছিস, ও বললো আমি এখন জোয়ান মুড়ি ভাজা খাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। দেখো আমাকে দিয়েছে, পেয়েছ।
চলো এখন খেয়েছি, একটু দুপুরবেলা রেস্ট নেব। আমার ছেলেও দেখাচ্ছে। তোমাদের দাদাভাই কখন আসে দেখি। তো তোমার দাদাভাই অনেকটাই দেরি করে এসেছে, খেয়ে এসেই মানে প্রায় 3:30 বেজে গিয়েছিলো। আর এসেই খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছে। আর ওদিকে আমার ছেলে যাবে বলে জেদ ধরেছে। তো যাই হোক, ছেলেকে নিয়ে যায়নি, কারণ অনেকটা দূরে আবার ভাড়া ছিল, তো একাই গেছে। আর চলো, সন্ধ্যাবেলা আমার ছেলে কী করে সন্ধ্যা দিয়ে হরিনাম করে তোমাদের দেখাবো। তো রোজই ওরকম করতে থাকে, সন্ধ্যা দিতে বললেই বিরক্ত হয়ে যায়, গিয়ে ওরকম করে হরিনাম ঘরে। তো ওটা কিন্তু আনন্দে করেনি, বিরক্তে করছে, বিরক্তিকর ভাব একটা। তারপরে বললাম তোকে ম্যাগি করে খাওয়াবো, তো সেই জন্য একটু ভালোভাবে করলো শেষের দিকে। আর এই দেখো ম্যাগি চাপিয়েছি, তো ম্যাগি আমার হয়ে গেছে। তো বেশি কিছু তো দিইনি, শুধু ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি আর একটু মশলা, ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। এটাই ছেলে একদম বিশাল খুশি। তো আর ওইদিকে তোমাদের দাদাভাইকে ডিম সিদ্ধ করে দেবো বলে ওই জন্য ডিমটা বসিয়ে নিয়েছি, তো ও বাড়িতে আসলে খাবে। তারপরে দেখো আমার ছেলে এখন বই নিয়ে বসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো। নমস্কার।